وكان الله غفورا رحيما। প্রশ্ন হলো, তারাবিতে 4 রাকাত শেষে একটি দোয়া পড়া হয় এবং মুনাজাতে একটি দোয়া পড়া হয়, এই দুটি দোয়া কতটুকু সহিহ দোয়া করে জানাবেন। ভাইরা আমার, তারাবিহ যেটাকে আমরা বলি, এটা তারবিহাতুনের বহুবচন। এই সালাতটিকে মূলত তারাবি বলা হয় এই জন্য যে তারাবিহ এর মানে হলো যেটা আরাম করে করে পড়া হয়। যেটা কি করে করে পড়া হয় ভাই? আরাম করে করে পড়া হয়। 4 রাকাত পর পর যে আমরা বসে থাকি, এই বসাটাও এটা এই জন্য যাতে একটু রেস্ট হয়, এটা কোনো আবশ্যক না বসলেও কোনো অসুবিধা নেই। তো এই যে 4 রাকাত পর পর দোয়া আমরা পড়ি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতে, এবং শেষ পর্যন্ত পুরো দোয়া আমার জানাও নাই আসলে, এই দোয়া কোনো হাদিসে বর্ণিত নাই। খোলাসা কথা হলো, 4 রাকাত পরে যে দোয়া পড়ি আমরা, এই দোয়া কোনো হাদিসে বর্ণিত বা এই টাইমে পড়ার জন্য কোনো নির্দেশিত বিষয় নয়। ইসলামে কোনো কিছু কোরআন হাদিস যদি না থাকে, নিজেরা যদি সেটাকে ইবাদত বানিয়ে নেই, কোরআন হাদিসের ফরম্যাটের মতো করে নেই, তাহলে সেটার কারণে সওয়াব না হয়ে বরং গুনাহ হওয়ার শঙ্কা আছে। এই জন্য সাবধান থাকতে হবে। 4 রাকাত পরে কোনো দোয়ার শিক্ষা ইসলাম দেয়নি আমাদেরকে, কোরআন হাদিস দেয়নি, আপনি কেন ওটা বানিয়ে পড়বেন? আবার তারাবির এই 4 রাকাত পর পর যেরকম দোয়া আছে, একইভাবে ওই মুনাজাতের জন্য আবার একটা দোয়া ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির সাথে শেষে দেয় আর কি। কোরআন হাদিস গেটে আমরা তো কোথাও পাই নাই যে হাফেজ সাহেবরা পড়েন, কোথাও পাইছেন তো দেখাই দিলে আমরাও করতে পারি, নাই তো কোথাও। বুঝতে পারছেন কথা? তো এগুলো ইসলামের নামে কোনো কিছু যখন নিজেরা বানিয়ে নিব এবং ইবাদতের ফরম্যাট তৈরি করব, সেটা বিদআত হবে। মনে রাখবেন, টাকা না থাকলে এমনি চান দোকানদার চাইলে দিয়ে দিতে পারে, কিন্তু জাল টাকা দিলে মায়ের একটাও নিচে পড়বে না। আমল নাই, আল্লাহর কাছে বললেন আল্লাহ আমল বেশি করতে পারি না, যা পারছি, আল্লাহ চাইলে মাফ করে জান্নাত দিতেও পারেন, কিন্তু নকল আমল করছেন, ইসলামের নামে ভেজাল জিনিস নিয়ে গেছেন, খবর আছে, বিদআত করলে জাহান্নাম ঠিকানা। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বিদআত থেকে বেঁচে চলার তৌফিক দান করুন।